বন্ধু তোমার জন্য নতুন একটা ছবি নিয়ে এসেছি। দেখো বরাবরের মতন এই সব ভিডিওগুলো আমার ইউটিউব লং এবং শর্টে সব জায়গাতে পেয়ে যাবে। আচ্ছা নতুন কিছু আনবে শুনেছি দাদা। একদম আনবো। যারা নতুন বন্ধু তারা যদি সাবস্ক্রাইব না করে কি করে আনবো, কারণ তাদেরকে তো দিতে হবে জিনিসটা। একদম চলবে, একটা ধামাকা জিনিস একটা আমি দেবো সবাইকে। আচ্ছা কথা বলতে বলতে যেমন থাম্বনেলে দেখেছো রহস্যময় পেন্সিল বক্স, একদম ঠিক সেই রহস্যময় পেন্সিল বক্সের রহস্য উন্মোচন করবে আমাদের ছোটু। দাদা আমি পারবো না এসব রহস্যময়। আরে গল্প বলছি, গল্পটা শোন, দেখ ভালো লাগবে। বন্ধু তুমি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রতি সপ্তাহে নিয়ে হাজির হবো দুটো করে লং ভিডিও এবং তার সঙ্গে ছোটো ছোটো মিনি ব্লগ যদি সময় পাই, আর তার সঙ্গে থাকবে শর্ট ভিডিও অবশ্যই। চলো পর্ব 1। দাদা বলছি ভয় ঠয় পাবো না? আরে না, একদম মজাদার রহস্যময় গল্প। গল্পটা শুরু করি বন্ধু, তাহলে চলো গল্পটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ছেলেটার নাম ছিল রায়ন। তার স্বপ্ন ছিল অনেক পেন্সিল বক্স এবং তার কাছে মানে অনেক অনেক পেন্সিল বক্স ছিল এবং একটা বক্স ছিল স্পেশালি যেটা কাঠেই মোড়া। ও একদিন ওর বাবা মার সঙ্গে মেলাতে যায়। এখন তো বৈশাখ মাস চলছে, তো অনেক জায়গায় মেলা হচ্ছে। তো মেলাতে এক বয়স্ক দাদুর সঙ্গে পরিচয় হয় এবং সে ওকে একটা পেন্সিল দেয়। পেন্সিলটা ছিল ইউনিক। সেই পেন্সিলে একটা পেন্সিলে 7টা কালার এবং তার চমকে ছিল অন্যরকম। রায়ন পেন্সিলটা হাতে পেয়ে ওর গায়ে একটা শিহরণ জাগতে থাকে এবং ওই বয়স্ক দাদু ওকে বলে দিয়েছিল, তুমি পেন্সিলটা খুব যত্ন করে রেখো রায়ন। এই পেন্সিলটা যদি হারিয়ে ফেলো, এই পেন্সিল কিন্তু তুমি আর কখনো পাবে না। আর এই পেন্সিলটাতে দিয়ে তুমি যা আঁকবে সেটাই বাস্তবে রূপান্তরিত হবে। রায়ন কথাটা শুনে খুব আশ্চর্য হয়, বিশ্বাস করে না প্রথমে, হাসিতে উড়িয়ে দেয়। ও খুব যত্ন সহকারে পেন্সিলটা এনে ওর বাড়িতে টেবিলে রেখে দেয় এবং এটা ওর মা বাবা কেউই জানতো না। তারপর ওর রাত তখন 10টা বাজে। হঠাৎ করে ও পেন্সিলটা দিয়ে একটা ছবি আঁকে। কী ছবি আঁকবে মাথায় ভাবতে থাকে। একটা কালো বিড়ালের ছবি আঁকে, কিন্তু 5 মিনিট পর অদ্ভুত ঘটনাটি ঘটতে শুরু। রায়নের খাতাটি কাঁপতে থাকে এবং আস্তে আস্তে কালো বিড়ালটা যেন বাস্তবে রূপান্তরিত হয়ে থাকে এবং মিনিট 2 পরে কালো বিড়ালটা একটা ভয়ঙ্কর আওয়াজ করে জানলা থেকে পালিয়ে যায়। রায়ন তখন কি করবে দিশা না পেয়ে তার মার কাছে ছুটে যায় এবং দৌড়ে গিয়ে বলে, মা দেখো এই ব্যাপারগুলো। বাকি পর্বটা পরবর্তী পর্বে হবে। আর ভিডিওটাতে আমাদের সঙ্গে পরবর্তী পর্ব আবার আসবে, নেক্সট ভিডিওতে ডেফিনেটলি আসবে। লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, বেল নোটিফিকেশন প্রেস করো।